ভাই একটু খেয়াল করেন, আমরা অনেকক্ষণ ধরেই ত্রিকোণমিতির বিভিন্ন সমস্যা সমাধান করতেছি, আরও বেশ কিছু সমস্যা সমাধান করব। তো দেখেন, আমি আশা করি যে আপনারা এই অনেকগুলো প্রবলেম সলভ করতে করতে প্রবলেম সলভিং টেকনিক নিজেরা ডেভেলপ করছেন। তাই আমি এটা এক্সপেক্ট করতে পারি এই প্রবলেমগুলো দেখার সাথে আগে আপনি একটু নিজে ট্রাই করে নেবেন, ভিডিওটা পজ করবেন, করে একটু নিজে ট্রাই করবেন, করার পরে তারপর আবার দেখবেন। প্রথম প্রবলেমটা দেখি। ভাইয়া দেখেন এই প্রবলেমটা কি বলতেছে, কে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কে থিটা হলে দেখাও যে সাইন স্কয়ার কে থিটা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে স্কয়ার বাই 1 প্লাস হাবি জাবি লেখা না। তো আমার কোনো উপায় নেই, যেটা দেয়া আছে সেটা দিয়ে ভাই শুরু করতে হবে। তো কি দেয়া আছে দেখি, কে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান কে থিটা। ভাই এবার স্কয়ার করার আইডিয়াটা এখান থেকে আসে কিনা দেখেন তো, কারণ বুঝাই যাচ্ছে সবই তো স্কয়ার, তাহলে স্কয়ার করে দেই। কে স্কয়ার টেন স্কয়ার থিটা ইকুয়াল টু টেন স্কয়ার কে থিটা। ভাইয়া টেন স্কয়ারকে সাইন স্কয়ার বাই কজ স্কয়ারে রাখে, তাহলে কে স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কয়ার কে থিটা বাই কজ স্কয়ার কে থিটা। ভাই এবার আমি এই অনুপাতটাকে উল্টাই দেবো, মানে বিপরীত অনুপাত নেব সঙ্গত কারণে। ভাই যদি বিপরীত অনুপাত নেন, cos স্কয়ার থিটা বাই কে স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার কে থিটা বাই sin স্কয়ার কে থিটা। ভাই এবার যদি যোজন অ্যাপ্লাই করি, আসলে কেন উল্টায় নিয়ে যোজন অ্যাপ্লাই করলাম, কারণ একটা জিনিস দেখেন, এখন যোজন করার পর কোনো একটা ওয়েতে দেখবেন cos স্কয়ারটা ভ্যানিশ হয়ে যাবে। দেখেন ভাই আমি যোজন করলে উপরে কি আসবে, যোজন করা মানে কি নিচেরটা উপরে যোগ করা, cos স্কয়ার থিটা প্লাস কে স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার কে থিটা প্লাস sin স্কয়ার কে থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার কে থিটা। ভাই যোজন করার মূল কারণটা আশা করি এই জায়গা থেকে ভাই ধরতে পারছেন যে আমার তো এই sin স্কয়ার থিটা আর sin স্কয়ার কে থিটা এটা প্রশ্নে থাকবেই। দেখেন তো আমি এটা যোজন করে দিছি, বাকি অংশটুকু রিফর্ম হয়েছে। রিফর্ম হয়ে কি হলো ভাই, cos স্কয়ার থিটা প্লাস কে স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই sin স্কয়ার কে থিটা। ভাই এবার একটু উল্টাপাল্টা করলে আপনারা এটা প্রমাণ করে দিতে পারবেন, এটাকে পাশে নিয়ে আসেন, এটাকে পাশে নিয়ে আসেন এবং নেসেসারি চেঞ্জগুলো করে ফেলেন। কি দাঁড়াচ্ছে ভাই তাহলে, sin স্কয়ার কে থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার থিটা প্লাস কে স্কয়ার sin স্কয়ার থিটা। ভাই আমার প্রমাণে সাইন আছে, কোনো কজ নাই এই জায়গায় দেখেন। তাহলে ভাই এই যে যেহেতু কোনো কজ নাই, সরি ভাই একটা জিনিস একটু কালেকশন করি। আমার এখানে যে অনেকগুলো কে স্কয়ার ছিল, এই কে স্কয়ারটা এখানে থাকবে, এই কে স্কয়ারটা এখানে থাকবে, আর আমি এখন যদি কে স্কয়ারটা এই জায়গা থেকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে কে স্কয়ারটা এখানে আসবে। আচ্ছা এবার ভাই cos স্কয়ারকে সিম্পলি 1 মাইনাস sin স্কয়ার লিখেন, তাইলে দেখেন ভাই প্রমাণ হয়ে যাবে। তাহলে এই cos স্কয়ার থিটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ দেখেন ভাই তাহলে প্রমাণ হয়ে গেছে, sin স্কয়ার কে থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু কে স্কয়ার। ভাই এই দুটার মধ্যে কমন কি দেখেন তো, sin স্কয়ার কমন না, sin স্কয়ার থিটা যদি কমন নেই, আনকমন কি থাকে, কে স্কয়ার থাকে আর এখানে নেগেটিভ 1 থাকে, কে স্কয়ার মাইনাস 1। দেখেন ভাই প্রমাণ হয়ে গেছে। আচ্ছা কেউ যদি এটা আগেই ধরে ফেলতে পারেন যে ভাই cos স্কয়ার থিটা চেঞ্জ করতে হবে, তাহলে সেই লাইনেও cos স্কয়ার থিটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। ভাই কোশ্চেন নাম্বার 14 এ একই রকমের দুইটা প্রশ্ন দেয়া আছে, এরকম আরো একটা কোশ্চেন বানানো যায়। এটা cos cosec এর সাথে sin, cot এর সাথে tan, sec আর cos দিয়ে ওটা বানানো যায়। cosec a plus cosec b plus cosec c equal to 0 হলে summation sin স্কয়ার equal to summation sin স্কয়ার। প্রশ্ন হচ্ছে সামেশন কথাটার মানে এই জায়গাটা বুঝতে হবে। আমি যখন এই জিনিসটা বলতেছি যে সামেশন সাইনে, এটা দ্বারা বোঝাচ্ছে প্রশ্নে উল্লেখিত যতগুলো কোণ আছে সবগুলো কোণের সাইনের যোগফল। অর্থাৎ বিষয়টা এরকম, সামেশন সাইনে মানে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। এখন কেউ কোশ্চেন করবে ভাইয়া যদি সামেশন সাইন বি হয়, আসলে এখানে এ বি কোনো ব্যাপার না, এখানে যে কোনো কিছুই লিখতে পারে, ইভেন এ বি সি এর বাদে এক্সও যদি লিখতো তাতে কিছু হতো না। আপনি খালি দেখবেন যে সামেশন মানে যোগ বোঝাচ্ছে, কার যোগ, সাইনের
ভিতরে যে অ্যাঙ্গেলটা এটা পরিবর্তিত হবে প্রশ্নের তথ্য অনুযায়ী, প্রশ্নে যতগুলো অ্যাঙ্গেলের কথা বলা আছে সবগুলো। তো সামেশন সাইন বি ইকুয়াল টু সেম, যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। তো আমাকে যেটা প্রমাণ করতে বলছে যে সেটা হচ্ছে সামেশন সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার। সাম অফ সাইন স্কোয়ার, এই কথাটা মানে কি? এই কথাটা মানে সাইন স্কোয়ারের যোগফল। সাইন স্কোয়ারের যোগফল কি হয়? সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। ঠিক আছে ভাই? তাহলে এবার আমরা একটু প্রমাণে যাই। তাহলে দেখেন কি প্রমাণ করতে বলতেছে, সামেশন সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। ভাই এবার a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের ফর্মুলা থেকে আমরা এটাকে কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার b প্লাস সাইন স্কোয়ার c, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তারপরে কি হবে? 2ab 2bc 2ca। 2টাকে যদি কমন নিয়ে আপনি এইভাবে লেখেন, সাইন a সাইন b প্লাস সাইন b সাইন c প্লাস সাইন সি সাইন এ। একটা বিষয় বুঝতে পারতেছেন, আপনার প্রমাণে এটা থাকবে, এটা থাকবে না, তাহলে এটা কই যাবে? এটা জিরো হয়ে যাবে যে কোনো একটা ভাবে। তো ভাই ইকুয়াল টু আমরা এরপরে কি লিখতে পারি? দেখেন এই পুরোটাকে আপনি চাইলে এখন বসায় দিতে পারেন যে এটা হচ্ছে সামেশন সাইন স্কোয়ার এ প্লাস, ভাই অনেকভাবে এটা প্রমাণ করা যায়। যেমন আপনি দেওয়া আছে ফর্ম থেকে এটা ইকুয়াল টু জিরো বের করে নিয়ে আসতে পারতেন, অথবা এখানে যদি একটু কমন নেই সবগুলোর মধ্যে, ধরেন আমি এটা কমন দিলাম, 2 সাইন এ সাইন বি সাইন সি। ভাই এই জায়গায় তো সাইন সি নাই, কমন নেওয়া মানে তো আসলে ভাগ করা, তাই না? তাহলে ভাই এটা আমি 1 বাই সাইন সি লিখলেই তো একই হতো। তাহলে গুণ করেন, গুণ করলে দেখেন ভাই আগের জিনিস আসলে এটার মধ্যে তো সাইন এ নাই, তাহলে এখানে 1 বাই সাইন এ প্লাস 1 বাই সাইন বি। কমন নেওয়ার পরে এরকম একটা অবস্থা আসে, চেক করে দেখেন ভাই গুণ করে যেটাই হয় ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইনটু ভাই 1 বাই সাইন সি মানে কি? কোসেক সি। 1 বাই সাইন ইকুয়াল টু কোসেক এ, 1 বাই সাইন বি ইকুয়াল টু কোসেক বি। তাহলে ভাই কোসেক সি প্লাস কোসেক এ প্লাস কোসেক বি ইকুয়াল টু কত ভাই? 0। যেহেতু এটার মান 0, এই 0 দিয়ে যখন আমরা গুণ করব পুরোটার রেজাল্ট 0 হয়ে যাবে ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার এ। ভাই এই যোগফলটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছে কোশ্চেন নাম্বার 15 এ। তো আসলে দেখেন তো ভাই আমরা কিভাবে 0 প্রমাণ করতে পারি। এক কাজ করি, ডিরেক্টলি আগে যোগটা করে ফেলি। তো ভাইয়া নিচে যে দুটো টার্ম দেওয়া আছে 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সেক এক্স, তাদেরকে আগে লসাগু করে যোগ করলে ভাই কি দাঁড়াবে? আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সেক এক্স। আচ্ছা এবার ভাই আমি যখন যোগটা করতেছি তাহলে দেখেন এখানে নিচে 1 প্লাস সাইন এক্স আছে কিন্তু 1 প্লাস সেক এক্স নাই, তাই যোগ করার সময় এটা উপরে এটার সাথে গুণ হবে। অর্থাৎ বিষয়টা দেখাবে এরকম, cot স্কোয়ার এক্স sec x minus 1 into 1 plus sec x। আর পরের অংশটা যখন ভাই আমরা যোগ করব প্লাস sec স্কোয়ার x sin x minus 1, আর এই 1 plus sin x যেহেতু এটা নিচে নেই, এটা যে এখানে যোগ গুণ হবে sin x plus 1। তো ভাই দেখেন তো এখানে উপরের অংশ কি? sec x plus 1 sec x minus 1 a plus b into a minus b, তাহলে sec স্কয়ার x minus 1 আমরা এটা লিখতে পারি cot স্কয়ার x তারপর sec স্কয়ার x into এটা কি ভাই 1 plus sin x আর একটা sin x minus 1, তার মানে sin x plus 1 into sin x minus 1, তাহলে ভাই এটা হচ্ছে sin স্কয়ার x minus 1 divided by 1 plus sin x into 1 plus sec x
ওকে ভাই, এবার জাস্ট ফর্মুলায় বসান। sec স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু কি 10 স্কয়ার x, আমরা এটা জানি। তাহলে cot স্কয়ার x ইনটু 10 স্কয়ার x sec স্কয়ার x ইনটু ভাই sin স্কয়ার x মাইনাস 1 কি আমরা এটা জানি 1 মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু cos স্কয়ার x। তাহলে sin স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু কি, আর নেগেটিভ 1 দ্বারা গুণ করলেই তো হয়। তাহলে ভাই আমরা এখানে sin স্কয়ার x মাইনাস 1 এর পরিবর্তে নেগেটিভ cos স্কয়ার x লিখতে পারি। ডিভাইডেড বাই 1 প্লাস sin x ইনটু 1 প্লাস sec x। ভাইয়া cot স্কয়ার 10 স্কয়ার, cot 10 গুণ হলে কত হবে 1, sec স্কয়ার cos স্কয়ার গুণ হলো 1, আগে যেহেতু নেগেটিভ সাইন আছে তাই এটা নেগেটিভ 1 আসলো, 1 প্লাস sin x ইনটু 1 প্লাস sec x। ভাইয়া 1 মাইনাস 1 কত, 0 বাই যে কোনো কিছু, রেজাল্ট হচ্ছে 0।